আজকের মাহফিলে আমার আগে চমৎকারভাবে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের এই থানা মসজিদের সম্মানিত খতিব, প্রিয় ভাই দেলোয়ার হুসাইন হুজাইফি হাফেজাহুল্লাহ। যে ইসলামী সংস্কৃতি হচ্ছে জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? আর অপসংস্কৃতি হচ্ছে একটি উন্নত জাতি ধ্বংসের জন্য কারখানা। আমরা ঢোল তবলা গান বাজনা, এরপরে বাঘ ভাল্লুকের বিভিন্ন মুখোশ পরে পহেলা বৈশাখে নাচ গান অবাধ মিলামেশার মাধ্যমে আমরা শান্তি কামনা করি, নতুন দিন আমরা উদ্বোধন শুরু করি। অথচ উচিত ছিল আমাদের একটি বছরের যাবতীয় গুনাহ, যাবতীয় অন্যায় অশ্লীলের জন্য আল্লাহর কাছে তাওবা করা, মাফ চাওয়া, নতুন দিনের জন্য শপথ গ্রহণ করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. صدق الله العظيم. عن أبي جر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل وسلم على نبينا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমাদের প্রাণের সাতক্ষীরা শহর, 4 নম্বর ওয়ার্ড, সুলতানপুর দক্ষিণ পাড়া বাইতুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ এবং অত্র এলাকার 43তম ঐতিহাসিক বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে সম্মানিত পরিচালক এবং সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের যারা আসর মাগরিব থেকে নিয়ে কোরআন হাদিসের আলোকে মূল্যবান কথা বলেছেন, আমার আগে কথা বলতেছিলেন হযরত মাওলানা রুস্তুম আলী তাওহিদি এবং আপনাদের কাঙ্ক্ষিত মেহমান দেশবরেণ্য আলেমে দ্বীন, কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। বাংলাদেশের বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সাতক্ষীরা শহরের বিভিন্ন মসজিদ থেকে হযরত উলামা ইকরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, তরুণ যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে আমাদের সম্মানিতা পদ্মানিশা মা এবং বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমরা বৃষ্টির মধ্য দিয়ে আমরা শুনতে পেয়েছিলাম হয়তোবা এই মাহফিল যেভাবে হওয়া দরকার ওইভাবে হচ্ছে না, এবং আমাদের কাঙ্ক্ষিত মেহমান হয়তোবা আসবেন কি আসবেন না, আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি দয়া করে এত সুন্দর প্রোগ্রাম, দেশবরেণ্য এত বড় মাহফিল, একজন ইসলামিক আন্তর্জাতিক মানের একজন ইসলামিক স্কলার আমরা পেয়েছি। হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে দিল থেকে জবান ছেড়ে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ আর সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই মাহফিলের আগ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে চলে গেলেন, আমাদের এই সুলতানপুর, বিশেষ করে মরহুম কাজী শামসুর রহমান সাহেব সহ সকলের রুহের মাগফিরাত আমরা আল্লাহ তাআলার দরবারে কামনা করি, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমি নিচ্ছি
আমরা প্রতি জুমায় কথা বলি, আজকেও জুমার দিন ছিল, সাতক্ষীরা থানা মসজিদ। প্রথমেই আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদেরকে দাওয়াত দিতে চাই। ওখানে আমরা প্রতি জুমায় কথা বলতে থাকি, আপনাদের দাওয়াত ইনশাআল্লাহ। অল্প সময় আপনাদের মাঝে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তাওবা থেকে একটি আয়াতে কারিমা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ আমরা তেলাওয়াত করেছি। সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে আমরা কথা বলবো, শুনবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজা? আকাশের নিচে জমিনের উপরে এর থেকে দামি অনুষ্ঠান আল্লাহর জমিনে আর কিছু হতে পারে? নবীজি বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলি নাজিল হয়ে যায় ওই এলাকার জন্য যে এলাকায় কোরআন হাদিসের মাহফিলের আয়োজন হয়। অসংখ্য ফেরেশতারা নাজিল হয়ে যায় কল্যাণ নিয়ে, বরকত নিয়ে, নাজাতের বার্তা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইমানদার তো তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরামের ঘুম হারাম করে দিয়ে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে বঙ্গপালের মতন কোরআনের মাহফিলে যারা আপনারা ছুটে চলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন যখন শুনবে তারা, তাদের দিলটা, কলবটা কেঁপে উঠবে আল্লাহর মহব্বতের কথা। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শরীরের পশমগুলি দাঁড়িয়ে যাবে ঈমানা। এই কোরআন যত সময় এখানে হবে, কোরআন যতই আমরা শুনতে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে ঈমান আল্লাহ বাড়াতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর কোরআন যারা বলবে, শুনবে, এক পর্যায়ে ঈমান বাড়তে বাড়তে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, আজকের মাহফিলে কোরআন শুনলাম, বাকি জীবন এই কোরআনের পথে থাকবো, কোরআনের মতে থাকবো, কোরআনের আমল করব। ব্যক্তি, পরিবার, সমাজ, জীবনের সব ক্ষেত্রে কোরআনের রাজ কায়েমের জন্য আজ থেকে আমরা কর্মী হয়ে কাজ করব। জীবন যদি চলেও যায়, সাহাবা আজমাইনদের মতন জীবন দিয়ে দিব, তবুও কোরআনের দল থেকে আমরা পিছিয়ে যাব না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, যুগে যুগে এই কোরআনের কথা বলতে গিয়ে ফাঁসিতে ঝুলেছে, তবুও কোরআনের পথ ছাড়ে নাই। ঠিক কিনা? এই যে তাফসিরুল কোরআন মাহফিলের উপকার, বিশ্বনন্দিত মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তাকে যখন আদালতে চত্বরে নিয়ে আসা হতো, সিঁড়ি থেকে যখন তিনি নামতেন, তিনি এই কোরআনটা বুকের মধ্যে রেখে এরপর হাঁটতেন, নামতেন। সাংবাদিকরা প্রশ্ন করলো যে হুজুর, আপনি আদালতের চত্বরে আপনি কোরআন সিনার মধ্যে কেন? বললেন, আমার তো কোনো অন্যায় নেই, আমি কোনো অন্যায় করি নাই। আকাশের কসম, জাতের কসম, আমি এই কোরআনের খেদমত করেছি সারাটা জীবন, সারাটা দেশে, সারা পৃথিবীতে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআনের কথা বলেছি, কোরআনের আমল করার চেষ্টা করেছি, কোরআনের রাজ কায়েমের যুবকদেরকে আমরা উদ্বাদ করেছি। এই জন্য আমাকে আজকের বিভিন্ন অপবাদ দিয়ে আজকের কোরআনের মাহফিল থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য কোরআন আমরা সাথে রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে সেই কোরআন থেকে আলোচনা আপনারা শুনতে এসেছেন, এই জন্য আমরা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের মাহফিলে আসবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা, জোরে লা ইলাহা। দাঁড়ানো ভাইয়েরা, মেহরবানি করে সামনে চলে আসুন। হুজুর এখনই চলে আসবে, আসুন প্লিজ। জীবনী তো বহু ওয়াজ মাহফিল শুনেছেন, গতানাগতিক না, একটু আপডেট।
বাস্তবসম্মত, শুনলেই বুঝতে পারবেন। আসেন, সামনের দিকে প্রচুর জায়গা রয়েছে, আর এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার আবেদন, দ্রুত আপনারা কোরআনের মাহফিলে চলে আসুন। লা ইলাহা, কোরআন আমাদের সংবিধান, ঠিক কিনা? মানব রচিত ব্রিটিশদের তৈরি করে মতবাদ সংবিধান বাদ দিয়ে একটাবার জীবনে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন ঢোকুক, একটাবার কোরআন দিয়ে চলুক দেশ, আমরাও চলি। আপনারা কি চান? কারা কারা চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করো। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতায় আমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তেলাওয়াত করেছি সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতে কারিমা। আমার দিকে মনোনিবেশন হন। সূরা আত-তাওবা কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা। বলেন তো, প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নেই, বলুন তো কোন সূরা? সূরা আত-তাওবা 10 নম্বর পারা। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি 20 নম্বর আয়াত, 10 পারার 8 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ কি বলেছেন আমরা বলবো এখনই। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল 9ম হিজরিতে জিলকদ মাসে, আর পবিত্র জুমার দিন। বলুন তো আজকে সারাদিন কি দিন ছিল? সুবহানাল্লাহ বলেন। সপ্তাহের মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ দিন কোনটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারেরা, জুমার আযান হওয়ার সাথে সাথে দুনিয়ার সব ব্যস্ততা ত্যাগ করে মসজিদের দিকে দৌড়াও। কার জন্য? সেই জুমার দিন, আজকের শ্রেষ্ঠ দিন। সেই জুমাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পরিপূর্ণ সূরা নাজিল করেছেন। আর এই সূরা আত-তাওবার 20 নম্বর আয়াতে কারিমা 9ম হিজরি জিলকদ মাস, পবিত্র জুমার দিন, জুমার নামাজের পর নাজিল হয়েছিল রাসূলুল্লাহর সাহাবীদের একটি প্রশ্নের উত্তরে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলের পক্ষ থেকে একটি প্রশ্ন, আপনি বলে দিন আল্লাহর কাছে সবচাইতে দামি শ্রেষ্ঠ মর্যাদাবান কারা? একটা ক্লাসের মধ্যে 50 জন স্টুডেন্ট, ছাত্র ছাত্রী থাকে, সকলের রেজাল্টের মান কি একরকম থাকে ভাই? কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ এ গ্রেড পাও, কেউ মাইনাস পায়, কেউ 10-20 পাস, আবার কেউ ফেল করে, আছে না নাই? বাংলাদেশে 90% 95% মুসলমান বলা হয়, সবার কি ঈমান আমল কি ঠিক আছে? নামধারী মুসলমান দাবি করলেই তো হবে না। এই জন্য সাহাবীরা একে অপরের কাছে কথা বলতেছেন যে আল্লাহর কাছে সবচাইতে দামি কারা। কিছু কিছু সাহাবী বললেন, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান যারা আনবে, আর ওই যে বাইতুল্লাহ কাবাঘর মক্কায়, বাইতুল্লাহ কাবাঘরে যারা খেদমত করবে, হাজী সাহেবদেরকে যারা জমজমের পানি পান করাবে, আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচাইতে বেশি। কিন্তু যারা একটু জ্ঞানবান, একটু কোরআন হাদিসের জ্ঞান যারা রাখে, তারা বললেন না, ঈমান আনতে হবে, বাইতুল্লাহর খেদমত করাতে হবে, মুসলমানদের একরাম, হাদিয়া, তওবা, জমজমের পানি পান করাতে হবে, সব ঠিক আছে। তার পাশাপাশি আল্লাহ আমাদের একটা উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই উদ্দেশ্য যে বা যাহারা, যে যত বেশি কোরবানি হবে, স্যাক্রিফাইস করবে, সময় দান করবে, আল্লাহর কাছে তাদের মর্যাদা, শহীদদের মর্যাদা সবচাইতে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে 2টা গ্রুপ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা রে, নিজেদের মধ্যে মত পার্থক্যের কোনো দরকার নাই। কিছুক্ষণের মধ্যে জুমার আজান হবে, রাসূলুল্লাহ খুতবা দিবেন, আমরা হুজুরের কাছে প্রশ্নের জবাব চাবো, তিনি আমাদেরকে জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জুমার আজান হয়ে গেল, রাসূলুল্লাহ খুতবা দিলেন, নামাজ পড়ালেন। সাহাবীদের পক্ষ থেকে হযরতে ওমর হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সমস্ত সাহাবীদের পক্ষ থেকে প্রশ্ন একটি। জোরে বলুন কয়টি? আপনি বলে দিন আল্লাহর কাছে সবচাইতে দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ব্যক্তি কারা, আর কোন কোন কাজ করলে সবচাইতে দামি হওয়া যায়?
রাসূলুল্লাহর সাথে সাথে কোনো জবাব দেননি। আল্লাহর ওহির অপেক্ষায় তিনি অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরাইল তিনি হাজির হয়ে হুজুরকে বললেন, হুজুর আপনি আপনার সাহাবীদের প্রশ্নের জবাব দিয়ে দেন। এই নেন সূরা তাওবা 20 নম্বর আয়াতে কারিমা, নবম হিজরি জিলকদ মাস, পবিত্র জুমার নামাজের পরে সাথে সাথে আজকের আমি আপনাদের সামনে যেই তেলাওয়াত করেছি 20 নম্বর আয়াতে কারিমা সূরা তাওবা নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনি বলে দিন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। নবী আপনি বলুন, যে বা যাহারা আল্লাহর প্রতি ঈমান আনবে যারা, এবং ঈমান আনার পর ঈমানের পথে যারা অটল অবিচল ইস্তেকামাত থাকবে তারা, আর ওয়া হাজারু সারাটা জীবন কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যারা হিজরত করবে। রাসূলুল্লাহ তিনি নিজেই হিজরত করেছেন, সাহাবীরা তারাও হিজরত করেছেন। হিজরত কারে কয়? বিগত 17টা বছর আপনারা নিজের বাড়িতে ঘুমাতে পারেন নাই, এলাকায় আসতে পারেন নাই, জেলায় আসতে পারেন নাই, এমনকি দেশেও থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অপরাধ কি? শুধুমাত্র আপনারা কোরআনের আইন চেয়েছেন, কোরআনের কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? জেল, জরিমানা, বাড়ি ছাড়া, দেশ ছাড়া সবটাই হিজরতের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনবে, হিজরত করবে, আর ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তাদের একটাই ফিকির থাকবে, সংগ্রাম থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচেষ্টার জন্য তারা অগ্রণী ভূমিকা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? 3টা কাজ, ঈমান আনবে, হিজরত করবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য তারা সংগ্রাম চালিয়ে যাবে। এই 3টা কাজ করতে গিয়ে 2টা জিনিস লাগবে। জোরে বলুন কয়টা? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান দেওয়া লাগবে, মাল দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে। আবার নির্বাচনের সময় আপনারা ভোটও দিয়েছিলেন, ঠিক কি না? সমর্থন দেওয়া লাগবে, এগুলো আপনারা দিয়েছেন। যে বা যাহারা দিয়েছে, দিচ্ছে, দিবে, নবী আপনি জানিয়ে দিন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, তাদের মর্যাদা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, দুনিয়াতে আখিরাতে তাদের কোনো টেনশন নেই, প্রকৃতপক্ষে তারাই সবল কাম। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে একটি হাদিস আপনাদের মাঝে খেদমতে তেলাওয়াত করেছি। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর সবচাইতে দামি আমল কোনটি? নবীজি বলেছেন, ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলি, ঈমান আনার পর আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যারা সংগ্রাম করবে, প্রচেষ্টা করবে, মেহনত করবে, আল্লাহর কাছে সবচাইতে দামি আমল এগুলো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ায় এসেছিলেন, আজকে তিনি নাই, চলে গিয়েছেন, কিন্তু দ্বীনের জিম্মাদারি উম্মত আপনার মাঝে, আমার মাঝে সেই দায়িত্ব এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ মুসলমান ইসলামপন্থীরা দেখিয়ে দিয়েছে, এবার মন ভরে, দিল ভরে, হাত ভরে ইসলামপন্থীদেরকে সমর্থন দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বিশ্বাস, বিগত সময়ের মধ্যে সবচাইতে ইসলামপন্থী আলেম, ওলামা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, বিভিন্ন মতের, পথের আলেমরাই আজকে বাংলাদেশের আইন প্রণয়নের সংসদ ভবনে এবার সবচাইতে বেশি। সুবহানাল্লাহ কও। কিন্তু আমাদের দুঃখ লাগে, এই পাগড়ি, টুপি, জুব্বা রাসূলুল্লাহর আদর্শ, ঠিক কিনা? এই আদর্শকে যারা কটূক্তি করে, আপনারা দেখেছেন সংসদ ভবনে ঢোকার সময় মামুনুল হক সাহেবের এমপি সাহেব হানজালা ভাইকে কে বা কাহারা জঙ্গি বলে টিটকারি করেছে। কথা কোন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর দাড়ি, রাসূলুল্লাহর টুপি, পাগড়ি, জুব্বা কত চমৎকার, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে সংসদে ঢুকতেছে। ওই যে দ্বীনের বিরোধিতা যারা করেছে, স্বৈরাচার জালিমদের দোষর যারা, তাদের সহ্য হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? এই যে সামনে পহেলা বৈশাখ, অপসংস্কৃতি থেকে প্রতিষ্ঠা প্রসারের জন্য কত কিছু আয়োজন করা হবে,
কিন্তু রাসূলুল্লাহর আদর্শ আমরা বলেছি আজকের জমাতে যে ইসলামী সংস্কৃতি হচ্ছে জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? আর অপসংস্কৃতি হচ্ছে একটি উন্নত জাতি ধ্বংসের জন্য কারখানা। আমরা ঢোল তবলা গান বাজনা, এরপরে বাঘ ভাল্লুকের বিভিন্ন মুখোশ পরে পহেলা বৈশাখে নাচ গান অবাধ মিলামেশার মাধ্যমে আমরা শান্তি কামনা করি, নতুন দিন আমরা উদ্বোধন শুরু করি। অথচ উচিত ছিল আমাদের একটি বছরের যাবতীয় গুনাহ, যাবতীয় অন্যায় অশ্লীলের জন্য আল্লাহর কাছে তাওবা করা, মাফ চাওয়া, নতুন দিনের জন্য শপথ গ্রহণ করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইলা আখির আয়া। ঈমানদারেরা সাবধান, ইহুদি নাসারা অমুসলিমদের সংস্কৃতিকে তোমরা গ্রহণ করিও না, তাদেরকে বন্ধু বানিও না, কারণ তারা নিজেরাই বন্ধু। তাদের চেষ্টাই হচ্ছে মুসলমানদের ঈমান আর আমল ধ্বংসের পায়তারা। কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। যেহেতু তোমরা ইসলামে প্রবেশ করেছো, পরিপূর্ণভাবে ঢুকে যাও। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যখন মসজিদে ঢুকি, আংশিক ঢুকি না পরিপূর্ণভাবে ঢুকি? আমরা একটা জামা পরিধান করেছি, আংশিক পরেছি না পরিপূর্ণভাবে? এখানে কেউ কি আমরা খালি গায়ে রয়েছে বলেন? সবাই সুন্দর দামি দামি পাঞ্জাবি, ঈদের কেনাকাটার পাঞ্জাবি, টুপি, শার্ট, দামি দামি সম্ভ্রান্ত পরিবারের পোশাক আপনারা পরে এসেছেন। কেউ কিন্তু খালি গায়ে এখানে আসে নাই। যারা পাগল সেও কিন্তু আসবে না, তারও একটা আত্মবোধ সম্মান আছে না নাই? ঠিক তদ্রূপভাবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পরিপূর্ণভাবে আপনাকে আমাকে ব্যক্তি, পরিবার, সমাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, সংস্কৃতি সব কিছু রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর পহেলা বৈশাখের দিন আপনার সুন্দরী রমণীটা মেয়েটা সারা বছর আপনি চোখে চোখে রাখলেন, আর আজকে পহেলা বৈশাখের দিন উনি দাবি করলো, আর আপনি পহেলা বৈশাখের বিভিন্ন ঢোল তবলা, বিভিন্ন পশু পাখির ছবি, ড্রেস, শাড়ি আপনি কিনে দিলেন, চুল ছেড়ে দিয়ে এরপরে রমনা পার্কে, বিভিন্ন পার্কে চলে গেল। এরপরে অবাধ মিলামেশার মাধ্যমে আপনার এই কলিজার টুকরা মেয়ের সারা বছরের অর্জিত সম্পদ, তার সতীত্ব নষ্ট করে তারপর বাসায় ফিরে আসলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কালচার সামনে যেহেতু এই উৎসব আসতেছে, আমাদের সচেতন হওয়া লাগবে, ঠিক কিনা? আপনি পান্তা ভাত খেতে পারেন, প্রতিদিন যদি আপনি খেয়ে থাকেন, আপনি খেয়ে থাকেন, কিন্তু সারা বছর আপনার খবর নাই, আপনি ওই দিন পান্তা ভাত খাবেন। এখনকার বর্তমান গরু তো পান্তা ভাত খায় না। কথা কোন ঠিক কিনা? আপনি গরুর পান্তা ভাত দেন, খাবে না, দামি দামি খাবার তারা খায়। সুতরাং আসুন আমরা এই মাহফিল থেকে হুজুরের আলোচনা শুনবো, শিক্ষা নিব, বাকি জীবন আমরা কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।